বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে দেবা আর চারানা যখন ঘরে থাকে তখন হুট করে আঁখি আর দেবা ঘরে চলে আসে। তখন দেবাকে দেখে তো পল্টু আর চারানা ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করতে শুরু করে দেয়, ভূত ভূত বলে। তখন কোথায় লুকোবে বুঝে পায় না, ভয়ও পেয়ে যায়। তখন দেবা বলে, আরে তোরা দৌড়োস নে, আমি ভূত না। আরে পল্টু, আমি তোর ভাই দেবা। এরপরে ঘরের লাইটের সুইচটা অন করে দেয়। তখন পল্টু বলে, দেবা তুই বেঁচে আছিস? তখন দেবা বলে, হ্যাঁ রে, আমি তোর ভাই দেবা। তখন পল্টু বলে, কেন করলে এই নাটকটা? জানিস বস্তিতে কারোর বাড়িতে আজ উনুন জ্বলেনি, কেউ মুখে খাবার তোলেনি, সব তোর জন্য। তুই এটা করে কি মজা পেয়েছিস? তখন দেবা বলে, আমি কি মজা করার জন্য করেছি? আমি করেছি পিয়ারকে উচিত শিক্ষা দিতে। তখন পল্টু বলে, তার জন্য তুই এইরকম নাটক করবি? এটা তোর একদম উচিত হয়নি। তখন পল্টু বলে, জানিস আমি কুমড়ে কুমড়ে কত কেঁদেছি? তখন দেবা বলে, সত্যি বুঝতে পারিনি যে সবার এতটা খারাপ লাগবে। তখন আঁকি বলে, পল্টুদা বিশ্বাস করো, এছাড়া আর কোনো উপায় ছিল না দেবাকে বাঁচানোর। এরপর সমস্ত ঘটনা খুলে বলে পল্টুকে। তখন পল্টু বলে, দেবা তুই যখন ছোট ছিলিস তখন বাবার কাছে যাওয়ার জন্য বায়না করতিস, তখন আমি বলতাম আমি তো আছি, আমি তোর সঙ্গে সবসময় থাকবো। তুই আমার কথাটা একবারও ভাবলি না? এই চারানার দিকে দেখ, এই বাচ্চারা তোর এই সাজানো পাঁচবালিশটা জড়িয়ে কত কান্না কাঁদছিল। তারপর দেবা, চারানা আর পল্টু সবাই এক হয়ে যায়। বন্ধুরা, এরপর পরদিন দেখা যায় কলে কলতলায় পাড়ার সবাই মিলে আলোচনা করতে থাকে দেবাকে নিয়ে আর পিয়ারকে নিয়ে, যে পিয়ারকে কতটা খারাপ মানুষ। তখন সবাই বলে, না, পিয়ারকের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন সময় পল্টু হাঁপাতে হাঁপাতে দৌড়ে ছুটে আসে সেখানে আর বলে, তোমরা সবাই এখানে দেখো, ওদিকে পিয়ারকে দলবল নিয়ে চলে এসেছে আমাদের বস্তিতে। এরপর সবাই মিলে বস্তির সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে আর সবাইকে খবর দেয়। তারপর আঁখি ওদের প্রধান হয়ে লিড দেয় আর বলে, আমাদের সবাইকে এই লড়াইটা জিততেই হবে। চলো সবাই আমরা পিয়ারকের মুখোমুখি হব, পিয়ারকে জিততে দিলে হবে না। তারপর সবাই মিলে যায় ওখানে। এবার পিয়ারকের লোক প্রথমে আসে। তখন আঁখি বলে, তোরা এই একটা ইঁট আগে ভেঙে দেখা তোদের কবজির জোর কত, তারপর আমাদের বস্তি ভাঙতে আসবি। তখন তারা সেই লোকগুলো ইঁটটা তুললে বস্তির সবাই মিলে তাদেরকে আক্রমণ করে। তখন তারা পিছু হটে যায়। তখন পিয়ারকে নেমে আসে গাড়ি থেকে আর পিয়ারকে বলে, কে কে দাঁড়াবে আমার সামনে, দেখি কার এত বড় সাহস। তখন আঁকি আগেই যায় পিয়ারকের সামনে মুখোমুখি আর বলে, দেখি আপনারও কত বড় সাহস, আপনি কি করতে পারেন এই বস্তির। তখন পিয়ারকে বলে, তুইও পারবি না আটকাতে, কারণ বস্তির সবাই প্রায় 60% লোক আমার নামে লিখে দিয়েছে, এই তো মাখন জানে। তখন মাখন বলে, না, সব মিথ্যে কথা, আপনি তো কাজ দেবার নাম করে সবার কাছ থেকে সই নিয়েছিলেন, এখন তাদের কাজও দেননি, আবার অনেকে ছাড়িয়েও দিয়েছেন। তখন বস্তির সবাই মিলে একজোট হয়। তখন পিয়ারকেও উঠে পড়ে জেসিবিতে। তখন তার সামনে চলে আসে একটা বাইকে করে গৌরব আর দেবা। আর দেবাকে দেখে তখন বস্তির সবাই আনন্দ উল্লাসে ফেটে পড়ে, এই তো দেবা এসে গেছে। গৌরব, দেবা আর আঁখি এবার এক হয়ে যায়, তিনজনে মিলে পিয়ারকে বিরুদ্ধে দাঁড়ায়। তখন আঁখি বলে, এই লড়াইটা আমাদের জিততেই হবে, পিয়ারকের বিরুদ্ধের লড়াই। পিয়ারকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গৌরব, আঁখি আর দেবা। বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।